হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব যে ক্রিমটি বহু ব্যবহৃত একটি ক্রিম, যে ক্রিমটিকে আমরা কাজে অকাজে নিজেরাই সেলফ মেডিকেশন করে থাকি। ফর্সা হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাগকে অপসারণ করার জন্য, বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশনের জন্য নিজেরাই সেলফ মেডিকেশন করে থাকি। কারণ এই ক্রিমটি অল ওভার কাউন্টারে অ্যাভেলেবল হওয়ায়, মুদিখানা থেকে শুরু করে স্টেশনারি, ফার্মেসি সব জায়গায় অ্যাভেলেবল হওয়ায় এর সেলফ মেডিকেশন প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো আজকে জানবো সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে, কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কী, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার, তাছাড়া কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ক্রিমটি থেকে, এবং এই ক্রিমটি আমাদের ত্বকের উপরে, আমাদের শরীরের উপরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী। তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে, যেটি হলো অ্যারিস ওয়াকনেট কোম্পানির কসভেট জি ক্রিমটির সম্পর্কে, যে ক্রিমটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। তো ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশনে এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের? তো আমাদের ত্বকে যখন ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, ডিফারেন্ট টাইপ অফ ডার্মিটাইটিস দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। যেমন ক্রনিক ডার্মিটাইটিস, অ্যাটোপিক ডার্মিটাইটিস, কন্ট্যাক্ট ডার্মিটাইটিস, এক কথায় চলতি ভাষায় যেটাকে আমরা বলি একজিমা। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তো এই ক্রিমে থাকা যে উপাদানগুলো, সেগুলো কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী। তো প্রথমে যে উপকরণটি আছে ক্লোবেটাসল প্রোপায়োনেট, যেটি একটি স্টেরয়েড। এ কী করে, আমাদের শরীরে থাকা কিছু কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করার কাজ করে। ফলে আমাদের শরীরে যে ইচিং, রেডনেস, সোয়েলিং, বার্নিং সেন্সেশন, ইরিটেশন, এই সব সমস্যাগুলোকে ফিল করতে দেয় না, বুঝতে পারি না, এবং কম করার কাজ করে, রেডনেসকে কমায়। তাছাড়া এতে থাকা যে জেন্টামাইসিন, যেটা একটি অ্যামাইনো গ্লাইকোসাইডস গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটি বিশেষ করে গ্রাম নেগেটিভ জীবাণুর উপর প্রবলভাবে সক্রিয়। এ কী করে, সেই সব ব্যাকটেরিয়াদের ধ্বংস করার কাজ করে। তো কীভাবে কাজ করে, যে ব্যাকটেরিয়া সার্ভাইভ করার জন্য, তাদের গ্রোথের জন্য যে প্রোটিনের প্রয়োজন, সেই প্রোটিন সিনথেসিসকে বাধা দেয়। ফলে সেই ব্যাকটেরিয়া আমাদের শরীর থেকে প্রোটিন ইনটেক করতে পারে না এবং সার্ভাইভ না করতে পেরে মারা যায়। এইভাবেই এ জীবাণুনাশকের কাজ করে। তো এতে থেকে জানা যায় যে ক্রিমটি আদৌ কি ফর্সা হওয়ার জন্য তৈরি, ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করা যায়। তো এখান থেকে আমরা উত্তর পাই যে অ্যাকচুয়ালি এই ক্রিমটি ফর্সা হওয়ার ক্রিম নয়। এই ক্রিমটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশানের কারণে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ক্রিমটি ব্যবহার করাকালীন? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় যে আমাদের চামড়া উঠে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, ত্বক পাতলা হয়ে যায়। তাছাড়া এই উপাদানগুলোর মধ্যে যদি কোনোটি অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে, যেমন রেডনেস আসতে পারে, মুখ লাল হয়ে যাওয়া, ত্বক লাল হয়ে যাওয়া, ইচিং অর্থাৎ চুলকানি আসতে পারে, বার্নিং সেন্সেশন, ইরিটেশন, সোয়েলিং দেখা দিতে পারে, র্যাশেস বের হয়ে যেতে পারে। অর্থাৎ যেসব সমস্যাগুলিকে দূর করার জন্য আমরা ক্রিমটিকে ব্যবহার করছিলাম, সেই সব সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, কখনোই কোনো ক্রিম বা মেডিসিনেই বলেন না কেন, সেলফ মেডিকেশন করবেন না। একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে, তিনার নির্ধারিত দেওয়া নিয়মে সেই মেডিসিনটিকে, সেই ক্রিমটিকে ব্যবহার করবেন। ফলে আপনি সঠিক উপকারটি পাবেন।
পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো কিভাবে এই ক্রিমটিকে ব্যবহার করবেন? তো সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই আগেই বললাম যে একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। আর ডাক্তারবাবুরা যে সচরাচর যে নিয়মটি ফলো করতে দিয়ে থাকেন, যে ক্রিমটি ব্যবহার করার আগে সেই অ্যাফেক্টেড এরিয়াটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে সেই জায়গাটায় হালকাভাবে লাগাতে দিয়ে থাকেন। দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এ ছিল কসমেট জি ক্রিমটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।